আসসালামু আলাইকুম। যে নতুন একটি বিষয় নিয়ে আসছে, বিষয়টি আলোচনা করার আগে চলুন একটু ভিডিওটা দেখে নিই। হাট গোবিন্দপুর। হাট গোবিন্দপুর। তা এখানে কি করা হয়? আমরা এখানে থাকি, এখানে কাজ ফাজ করি। ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই? হ্যাঁ, তাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে আলাদা সব দেখে নিয়েছে, তোমাদের ঘর খেতে দেয় না? এখন বুড়ো বুড়ি। বুড়ো বুড়ি থাকো, খেতে দেয় না? না আচ্ছা, গায়ের চাদর আছে? গায়ের চাদর না, নেই। আর কাকিমার? তোমারও নেই? তুমি এরকম কাঁপছো না, তোমার রোগ আছে নাকি? না ঠান্ডায় কাঁপছো? রোগ আছে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে গায়ের চাদর দিই তাহলে। হ্যাঁ, দুজনাকে দুটো দিই। আচ্ছা, একটা কম্বল দেবো। হ্যাঁ, একটু কম দিলে ভালো। আচ্ছা, একটা কম্বলটা তোমাকে দিই, দেখে শোয়াও হবে। শোয়া আছে, তোমার শোয়া হবে, গায়ে দেওয়াও হবে, যা মন তাই করতে পারবে। কাকিমা কাঁপছে। কাকিমা দুয়া আশীর্বাদ করে দেবেন। হ্যাঁ, দোয়া করে দেবেন কাকা। হ্যাঁ, আশীর্বাদ করবেন। আশীর্বাদ করবো। বেশ, ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে দুপুরবেলা খাওয়া কি হবে? দেখি কি হয়। খাওয়া কি চা একটু নেই? না, যা যেতে বাজার দিয়ে যেত। মানে এখানে রান্না করা হয় নাকি? রান্না করা হয়? আমরা রান্না করি খাই। রান্না করো নাকি? হ্যাঁ। রান্নার কিছু পয়সা আছে? না, নেই। বাজার দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, কটা ছেলে মেয়ে আপনার? ছেলে দুটো সে বিয়ে করে আলাদা হয়ে আছে, আমরা বুড়ো বুড়ি পালিয়েছি। আচ্ছা আচ্ছা, তারা মানে আলাদা হয়ে গেছে বলে তোমার চলে এসছো? চলে গেছে। মানে খেতে দেয় না, তাই তো? না, খুবই অভাবের সংসার না? ওই জন্য বুড়ো বুড়ি তো দেখতে পারো চলে গেছে। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। ঠিক আছে। যা বুড়ো বুড়ি যেদিকে পারবো সেদিকে যা। ঠিক। যেখানে খেতে বলো সেদিকে যা। এই জায়গাটা এটা রেখে দেন, কিছু কিছু খাবেন। হ্যাঁ, কিছু কিছু খাবেন। আমার সমস্ত মিলাই দিলাম। হ্যাঁ, 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 কিছু কিছু খাবে, একটা এই বেলাটা দিলাম, একটা চাউল দিলাম। তো একটাই উদ্দেশ্য, আমি এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই, তো এই বন্ধুরা যদি একটু আমাকে যদি সহযোগিতা হেল্প করে, তা আপনাদের মতো মানুষের আমি ভালো বেশি কিছু দিতে পারবো। আমি আমি চাই যে মানে আপনাদেরকে বেশি বেশি করে দেওয়ার, কিন্তু আমার উপায় নাই। আমি টোটো চালাই, যেটাই দিই নিজের ঘর থেকে দিই। এখন ফেসবুক ইউটিউব থেকে 1 টাকাও পাই না। বর্তমানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি বৃদ্ধ বাবা মা অসহায় অবস্থায় পড়ে আছে, হয় ভিক্ষা করছে, জরাজীর্ণ অবস্থায় থাকছে, অথচ সন্তানরা তাদের দেখাশোনা করতে পারছে না। এটা কি সন্তানদের ব্যর্থতা, না তাদের জন্য অভিশাপ? এটা ব্যর্থতাও না, এটা অভিশাপ না, এটা পুরোটাই সন্তানদের মনের জেদ এবং অহংকার। তারা ভাবে আমাদের টাকা পয়সা নাই, আমরা বাপ মার খাওয়াবো কি করে। আসলে কি কথাটা সত্য? আমি তো মনে করি না। কারণ এই দুনিয়ায় আল্লাহ কাউকে না খাওয়ায় রাখে নাই। সবাই তিন বেলা তিন মুঠো খেয়ে পড়ে আছে, কিন্তু বাবা মার খাবার দেওয়ার বেলায় তাদের এত এত সমস্যা কোথায় আসে, এটা তো আমি ভেবে পাই না। মানলাম সে গরিব, কিন্তু সে তো তিন বেলা খেতে পাচ্ছে। তিন বেলা খাওয়ার মাঝে এক মুঠো ভাত কি বাবা মার জোটে না? একটা বৃদ্ধ বাবা মা বয়স শেষে কি চায় সন্তানদের কাছে? তারা চায় সন্তানরা তার পাশে থাকুক, তাদের দেখভাল করুক। তারা তো টাকা পয়সা চায় না, মাসে মাসে জামা কাপড়ও চায় না, শুধু তিন বেলা তিন মুঠো খেতে চাই। এটা কি সন্তানরা দিতে পারে না? অবশ্যই দিতে পারে, কিন্তু এখনকার কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে যারা বাবা মাকে বোঝা মনে করে। তারা সেই বোঝাকে নামাইতে পারলে বেঁচে যায়, কিন্তু একবারও চিন্তা করে না যে তাদেরকে বোঝা বানাতে গিয়ে নিজেই বোঝা হয়ে যাচ্ছে। তাদেরও সন্তান আছে, বড় হবে, তারাও যদি এভাবে তাদের সাথে আচরণ করে, কোথায় যাবে তারা তখন? এই জিনিসটা তারা বুঝবে না। সবাই দায়ভার এড়িয়ে চলতে চায়। মানুষ
দিন দিন কেমন যেন স্বার্থপর হয়ে যাচ্ছে। এই স্বার্থপর দুনিয়ায় বেঁচে থাকা আসলেই আসলেই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই আমার বাবা মাদের দেখাশোনা করি, দেখভাল করি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। ধন্যবাদ।